নমস্কার এবং আদাব বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে ভালোই আছেন। তো আমি এখন দুপুরবেলা মানে রান্নাবাড়ি করার আগ মুহূর্ত ভাবলাম যে আপনাদের সাথে একটু পরিবেশটা শেয়ার করি। কত সুন্দর পরিবেশ, সুন্দর বাতাস, রোদ, খুব মজা লাগবানেছে। তাই এসে পড়ছি জমির মধ্যে, একটু দেখাই আমার কর্তামশাই কই কাজ করে। তো এই যে দেখেন, আমার যেদিকে চাওয়া যায় ওইদিকেই শুধু খালি সবুজ আর সবুজ জমি। ওই যে কর্তামশাই আমার কাজ করবেন, পালা করে রে কেন কর্তামশাই না কেরা না, ঠিকই আছে। এই যে মাটি, এই মাটিগুলো খুঁজতে আইছি মূলত। ওগুলো হইলো একটু আঠা মাটি, এই মাটিগুলো চুলে সুন্দর হইব। ওই জায়গা থেকে ডাউট নেই আমার যে তুমি না কেরা অন্য কেরা চেয়ে রয়েছি। মন নাই তো কোনটা কইছ। তো আমার যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে দেখাইতে নিয়ে এলাম তুমি ঠিক কোন জায়গায় কাম করবা নিছ। আর আমি এই জমিটা ভালো করে চিনিও না। কৃষকের কাম হইলো মাঠে ঘাটে কাজ করা। মাঠে আইছি কাজ করতে না, তারপরে শরীরের যে অবস্থা, ঠিক আমরা হলাম মাটির মানুষ, গায়ে তো মাটি মাখা থাকবই। মাটির মানুষের শরীরে মাটি থাকা কথাই কয়, কৃষক হলো মাটির মানুষ। রোদে পুরা, বৃষ্টিতে ভেজা কেদায় মাখা। জোরে কাও রোদ্রে পুরা, বৃষ্টিতে ভেজা কেদায় মাখা, এটা হলো কৃষক। খাঁটি কৃষক। কৃষকের মধ্যে বেশ কম আছে, তারা ফুটকান্তি কৃষক, আবার খাঁটি কৃষক। তুমি খাঁটি কৃষক? আমি খাঁটি, একবার খাঁটি। এই যে বড়ই খেয়ে বেনাছি। তো এখনকার দিনে আমার মুখে বড়ই থাকবই, মুখে একটা করে বিচি থাকবই। কারণ কি, ভালো লাগে তো। গাছতলায় যে বড়িটাই পাই ওই বড়িটাই খাই। এটা অবশ্য কিনে বড়ই, আরও নিয়েছিলাম টক বড়ইও খাইছি। খাইতে খাইতে এলাম, মজা লাগে। বড়ির দিনে বড়ই, আমের দিনে আম, পাকা আম যখন থাকে তখন গাছতলা যদি যাই একটা করে পাই ওইটা আর ঘরে নিয়ে নে, ওটা খেয়ে ভালোই। তো এই যে দেখেন সারি সারি করে ধান গাছগুলো বুনছে। কয়দিন বুনছে দেখেন কতগুলো করে, আরো সারা গজাইছে। হ্যাঁ, কয়দিন হয়েছে? 15 দিন হয়েছে না? কিন্তু যেরকম পানা আছে আর যে অল্প অল্প কিছু জায়গা আছে এগুলাই পরিষ্কার করে দিবেন। তারপরে একটু ভিটামিন টিটামিন দিয়ে দিব, তত্তরিয়ে বড় হয়ে যাবো। শীতটা শেষ, দেখেন কি সুন্দর বাতাস। আজকে হলো শুক্রবার, 12:30টার দিকে আজান দিবেন। অল্প একটু সময় থাকুমু, বাড়ি যাম গা, রান্দাবাড়ি করবো। আজকে তো শুক্রবার, ছেলের কোনো প্রাইভেটও নেই, কিছু নেই। তাই কইলাম যে যাই একটু এই সময়টা একটু তাহলে ঘুরে আহি। তো এই জমিটা হইলো একেবারে বিলের সাথে, একেবারে বিলের সাথে। দেখে এরকম আছে আরো, ওই পাশেও একটা আছে, একেবারে বিলের সাথে, অনেক দূর ওইটা। তো এটা থেকে দেখে আমাকে বিলের অবস্থাটা এখন কি পরিমাণ জল আছে বিলে। আর ওই যে দেখেন নৌকা দূরে, ওই যে এরকম নৌকা আরো আছে, অনেকগুলো আছে আরো। বিলে কিন্তু সারা বছরই মাছ মারে। এখন আর আমাগো মাছ মারতে দিব না বিলে। এখন যারা এই বিল যে কোনটা কিনে তারাই মারে, সারা বছরই মারে বিলের। কি মাছ পায় জানি না। এই যে আর যাওয়া যাবে না, এইটুকু একেবারে কেদা, মাজা আমার গাইরে পড়বো আমি কি গেলে। তো এই যে বইনা দিছে এই পর্যন্ত লাস্ট, আর বিলে যাওয়া যাবে না, তাহলে খালি কেদাই পড়তে দেবো। অবশ্য চৈত্র মাসের দিনে আবার আর একটু কমে, একটু কেদাটা একটু কমে যাওয়া যায়। তো এই হলো আমাদের পুরা বিল। ওই পাশে অনেক দূর পর্যন্ত আছে।
এই যে সম্পূর্ণটাই বিল। ওই পাশে দূরে এত সুন্দর পাখির ঝাঁক, পানকড়ি, তারপর অন্যান্য কি করে রে বেলাস আছে, বগ আছে, অতিথি পাখি আছে, মাছরাঙ্গা আছে, তারপরে ওই যে কালো কালো কি পাখি যে ঝাঁকে ঝাঁকে উড়ে এক একবার। তবে এখন তো উষ্ণ মৌসুম, এখন বিলের সৌন্দর্যের কিচ্ছু নেই, এখন শুধু এই যে ঝাঁকে ঝাঁকে পাখি। আর এখন তো আর নৌকা চালানো যায় না, যাদের মাছ মারে তারই নৌকা আছে, আর আমাকে নৌকা তো এখন সব পুকুরে নিয়ে নিছে, এর জন্য আর কি মাঝখানে যাওয়া যায় না। ওই মাঝখানে গেলে হয়তো একটু পাখির ঝাঁক টাক দেখানো যাইতো, কিন্তু মাঝে মাঝে কাছ এই যে এইদিকে আহে, কাছের আহে, উঠতে উঠতে আহে, তখন অনেক সুন্দর লাগে। কি সুন্দর বাতাস। এরকম প্রকৃতি কার না ভালো লাগে, তাই কোন প্রকৃতির মুক্ত বাতাস, সবুজ ফসলের মাঠ, পাখির ডাক, চোখের সামনে জলরাশি, বিশাল জলরাশি। যদিও পানা আছে, জঙ্গল আছে, তারপরেও তো এটা জলেরই জায়গা অনেক। এটা কিন্তু মোবাইলে দেখা যাবে না, নেই কিন্তু ওই অনেক দূর পর্যন্ত বিল, বুঝতেই পারেন বিল তো আর ছোট হইতে পারে না, অনেক বড় বিল। এই যে দেখেন পাখির ওরা এত সুন্দর ঘুড়ির মতো উড়বান হয়েছে, দুই পাখনাটা মিলে দিয়ে। আর কোনো নামার বুঝিস নেই, দেখেন দূরে থেকে হয়তো মাছ দেখে তারপর ডুব মারি নাকি নাকি এরকম ভাবে উড়ে। এই যে দেখেন দুইটা বগ কি সুন্দর উড়ে যাবে। এই যে হলো আমাদের গ্রাম পুরাটাই, এই যে একেবারে এই পর্যন্ত। আসা যখন প্রকৃতির মাঝে এখন নয়, তখন মনে চায় না যে আর বাড়ি যাই। এই যে মুক্ত বাতাস, এই বাতাসটা যে কি ভালোই লাগে। কেউ ঘাস কাটতে আসছে, আবার কেউ কেউ আমার কর্তমশার মতন খেতনি দিয়ে দিবে আসছে, মানে যার যে কাজ। তবে খেতে থাকলে কিন্তু এতটা রোদ লাগে না, কারণ এই যে প্রকৃতি যে মুক্ত বাতাসটা আছে, এই বাতাসটা তো গায়ে লাগে, রোদের মতো মনে হয় না, কিন্তু বাড়িতে থাকলে আবার তা না। তুমি খালি মনের আনন্দে খালি ক্ষেত নিয়ে নিছ, মনে আনন্দ না থাকলে কৃষি কাম করা দেব। হ্যাঁ, কৃষি কাম মানুষ আনন্দ করে করে, এটা শুনি নেই। তাহলে জায়গা না, আগে কৃষকরা খেতে গান ধরতো, ভাটিয়ালি গাও নাকি তুমি? সুর পল্লী গীতে এই সমস্ত গান গাইতো, আর মনের সুখে নিয়ে রেখে। গান গাও, আমি একটু শুনি। হোক না বিলুপ্তির পথে হোক না, নাই আমি একটু শুনি কি গান গাইবার পারো, একটু শুনি। আমি তো পারি না, আগের কৃষকরা গাইতো, কথা বুঝছো? তাও তো সুন্দর গান গাইছো, দুইটা গাও। বাড়ির মহিলারা নীরবে শুনতো গান। গাও দেখি দুইটা। না হবে না, না গাও একটু শুনি। কুসামুদ্দি করলে হয় না, শামুক দেখবো না। কি বিচ্ছি বেঞ্চ তো তুমি? গুছা বিরছে, এই যে একটা হইছে খালি, মরে গেছে গা নাকি? ওটা পয়সা গেছে গাই, যে এটাই তো সাপোর্ট দেন না গোড়া।
ও ওটা থেকে কাইটাই না এটার মধ্যে নাকিবে বাপ রে বাপ মানে কি বোঝা যায় যে নষ্ট হয়েছে দেখছ সব কিছুতেই বুদ্ধি নাকি তাই না হুম বুদ্ধি ছাড়া কোনো কামই কিন্তু করণ যায় না না বুদ্ধি ছাড়া কি কাম হয় তেলে এটা কিন্তু নতুন তাবু নন কিন্তু নতুন তাবু বললে কি হইব একসাথে আইব না তাই না এই তো বুঝা লাইছ এদিকে তোমার বুঝবার চেষ্টা করেছি বুঝো নাকি কি আর বুঝন না গে কৃষকের বউ বুঝুম না ওই তো নতুন ধান বললে করে সমান হইব এটা নাকি পারবো না ওটি পড়াইবো ওরা এই আরবো না তার আগে না কাটান নাকি হ্যাঁ তার আগে না করতে হবে তো আচ্ছা বাড়ি যাই গে এখন তুমি কাম করো আমি থাকলে তোমার কাম করা আই গাইব না হ্যাঁ আমি থাকলে তোমার কাম করা আই গাইব না বাড়ি যাই গে টেনশনও থাকবো যে ভাত রান্ধে রানে বই রয়েছে দেখো না যে হাইরে দেখতে খামুকে হাই রে আজকে শুক্রবার 12:15 আজান দেয় রান্না বান্না বন্ধ নাকি না রান্ধু মুখ পাকের ঘরে যামু আর কই আর যে পাক ঘরে তালা আছে না পাকের ঘরে যামু আর রান্না শেষ আচ্ছা আপনি যাদু রান্না যাদু রান্না যাই ঘরে যাওয়া হ্যাঁ তো জমিতে থেকে এসে বাদ দিছি তারপর গরু টরু নাড়তে নাড়তে এই যে এই সবজি কাটতে কাটতেই ভাত বলক এসে গেল তো এই শাকগুলো হইলো সবাই চিনেন হইলো এই ফুল হয়ে গেছে কত ফুল হয়েছে এটা আমাদের এলাকায় খেসারি শাক খেসারি কুলোই তো এটা হলো শীতের দিনের কর সিজনালি শাক এগুলো না খাইলে মনটা পরিষ্কার লাগে না তো যাই থাকে আজকে শখটা পূরণ হইব তো মাছ নিচি হইল টাকি মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে এই যে টমেটো আর আলু দিয়ে তরকারি আর এই শাকগুলো করমু পিটালি টাকি মাছ দিয়ে তো এই তো দেখতে দেখতে শীতের দিনের তো সব শাকসবজি খাওয়া হয়েই গেল এগুলো হলো আমাকে গ্রামেরই আমার এক দাদু লাগে ওই দাদুর কাছ থেকে আনছে চেরাটি 20 টাকা সস্তাই ধরতে গেলে তো এগুলা ধোয়া দিয়ে ঝুরি ঝুরি করে কাটবো তারপর পিটালি রান্না করবো আর এই যে এই বাকি সব এগুলো মুরগিরে দেবো মুরগির জন্য একটু ঝুরি ঝুরি করে কাটি আমরা খাওয়ার পাশাপাশি মুরগিরও খাওয়া হয়ে যায় তো এই তো সবজি শাক সব কিছু ধুয়ে নিয়ে এলাম মাছও ধুয়ে নিলাম এখন মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিই আগে মাছগুলো ভেজে রেখে নেব টাকি মাছও তারপর এই যে তেলাপিয়া মাছও তাই মাছটা হলো বর্ষার সময় মারছিল মানে বর্ষার শেষের সময় তো শুধু তেলাপিয়া মাছই আলাদা করে রাখছিলাম একটা মাছ 5টা খণ্ড হয়েছিল মাথার লেজ দিয়ে তো ওইটাই রেখে দিছিলাম সমস্যা নেই রাত্রিবেলা আমি এতটা খাইও না মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না বাপ বেটা রয়ে যাইব এতেই
তা আগে এই টাকি মাছগুলো ভেজে নেব, কারণ টাকি মাছের কাটা বাছতে হইব। তো একটু মাছটা একটু ঠান্ডা হলে বাছতে সুবিধা হইব, এই কারণে আগে টাকি মাছই দিয়ে নই। চুলে পরে দিয়ে দিছি চুলে। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। তো টাকি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এখন ডিম তেলের মধ্যে সম্বার, জিরে সম্বার দিলাম, তার মধ্যে ছেড়ে দিলাম হলো তেলাপিয়া মাছ। তো এর মধ্যে সম্বারটা দিয়ে দিছি। তো ওই একই তেলের মধ্যে টমেটোগুলো ভেজে নিই। টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ মরিচের ফাঁকি, পাঁচমিশালি ফাঁকি, বেশ ভালো করে একটু কষিয়ে নিই।
আলুগুলো ভালো করে কষামু, তারপর ঝোল দিয়ে দেবো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, ঝোল শুকিয়ে গেছে। ফিরে আবার ঝোল দিয়ে দিলাম। তরকারি হইতে হইতে মাছগুলো বেছে নিই। এই যে বড় বড় কাটা আছে, তো একে একে মাছগুলো সব বাইছে নিলাম। এই যে অনেকগুলো মাছ হইল, তাহলে শাক গুনে কাটবো। একদম একেবারে ঝুরি করে করে কাটবো। যে তো মাছটা দিয়ে দিই, জাল হইতে থাক। আর জিরে গরম মশলাও দিয়ে দিই বাটা, সাথে দিয়ে দিই একটু চিনি, একটু জাল হোক, বলকটা ভালো করে এলে পারে, তারপর নামিয়ে নেব। নামিয়ে নিলাম তরকারি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরে সম্বার দিয়ে দিলাম, এখন চিকেনের শাকগুলো দিয়ে দিলাম, একদম ঝুড়ি ঝুড়ি করে কাটছি। লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিন হলো সব ফাঁকিগুলা, পাঁচমিশালি ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। তো শাকটা নরম হওয়ার জন্য একটু ঢেকে দিই। তো এদিকে শাক পিঠালুর গুলাটা রেডি করি। এখানে এলো আতপ চালের গুঁড়ি নিছি, আর সামান্য একটু জল দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিলাম।
তো রেডি হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব হলো মাছগুলো। তো শাকটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নিলাম, মানে মাছগুলোও এই যে নাড়াচাড়া দিতে দিতে একদম শাকের লগে মিশে গেছে, আর শাকটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব হলো সেই আতপ চালের গোলাটা। তো এই শাকটা রান্না বাড়ি করতে করতে আমার আগেকার কথা মনে পড়ে গেল, মানে বিয়ের আগের কথা। আমরা একসাথে আসছিলাম 3 জন, ছোটবেলা খেলার সাথী। তো আমরা আর যাই করি না করি এই সরিষা শাক আর এই শাকটা চুরি করতাম, মটর শাক আর এই যে এই শাক। সন্ধ্যাবেলা বা বিকেলবেলা চুরি করে একদম নদীর জল শুকনো থাকতো, নদীর পাড় দিয়ে মানে নদীর মাঝখান দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে বাড়ি আইতাম সন্ধ্যাবেলা। কত দুষ্টমি না করছি, কত রকম দিনই গেছি। আর এখন দেখে নিলে চোখেই দেখি না। আমার বাবার বাড়ির এলাকায় এই শাক গরুরে খাওয়ায় বুনিয়ে, তারপর একটু ঘাসের সিজন একটু কম হন। এখন তো যে নানান ধরনের ঘাস পাওয়া যায়, বুনন যায়, বুইনা বুইনা খাওয়ানো যায়। আবার ভুট্টা বুনি, আগেকার দিনে অত কিছু বুনতো না আগে, মানে আমরা যখন ছোটো ছিলাম তখন এত কিছু বুনতো না। এই শাক বুইনা রাখতো, গরুরে খাওয়াইতো। তো আমরা ওইখান থেকে মুঠো মুঠো করে সব ডোগাগুলো একত্র করে মুঠো মুঠো করে তারপরে ছিঁড়ে ছিঁড়ে নিতাম খাওয়ার জন্য। বাড়িতে আনলে বারে বকাও শুনছি অনেক। সর্বশেষ দিয়ে দিব হইল আদা বাটা, যেটার জন্য সবচেয়ে মজা হয়। তো মাঝখানে আবার লবণটাও চেক করে নেবেন, যদি লবণ কম হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এই তো হয়ে গেল আমার আজকের শাক পিটালু, টাকি মাছ দিয়ে শাক পিটালু। তো খেসারি কলাই শাক দিয়ে টাকি মাছ দিয়ে পিটালু, আর আলু টমেটোর তরকারি, তেলাপিয়া মাছের। একা একাই খাবে না আমার ফেলাতে? জীবনেও না, এই জানে অবশ্যই জীবনেও না। কবে কাকা খাইছি না, খাবে দেখেছি ওইটা করলে কি কইলে, মানে জানাচ্ছে তো পুত্র আর খিদে লাগছে, তুমি আহ না, পরে ওরে দিয়ে দিছি। আর কি করার, খেগে চলে যাবো গা। সপ্তাহে একদিন পাইছো সময়, শুক্রবার। হ্যাঁ একদম জাগা খেয়ে দিয়ে জাগা ফুলাই আগে খেয়ে গেছে গা। এর তো হবে আর কয়েকদিন আছে। আমার মা এসে বলবো লক্ষ্মী মাই হুম, একসাথে খাবো চারজনে। তা পারবা, তাও পারবা না, পারবো? তুমিও আনে বানেই থাকবা। আনে বানে মানে তোমার নিকে কি বেলা আনে করে বানে থাকি না কামে থাকি? কোনটা? যাইতে পোলা হাট বয়ে থাকতো না তোমার ও। নিকে? রান্নার একটাই গ্রান বেড়ে গেছে গো। আসলে কেলাই শাক বুঝা কথা, কেলাই শাক আবার গাড়ি করে। খেসারি কেলাই কেলাই কয় আমার এলাকায়। কেলাই শাক কথাবার্তা বললে কলাই নয় কই হারি, মাস কলাই, খেসারি কলাই। এই কলাই কলাই তো কইলা, তালো তাল বেতালো তালি। ঠান্ডায় রাখবো নাকি রাখবানছি। এই কেমন হয়েছে হান খাও, কেমন হয়েছে খাও কাহা যে ব্যায়ামাত্রায় কারা বেয়ে যাবো তারপর তাগুলো তুমি কাহা না বাইসে দিলাম, তারপরেও গেছে যেটা যে বেশ পারে। কেলাই শাকগুলোর কথা মজা হবে না, কই জানি তো গ্রাম বেড়ে যেতাম। আমার গো জমি তো হয় না, সরকার হয় না, এমনি দৌড়ানি কাঁচা খাইছি, রাখতে এই হবে। শাক কুড়িবার যে চুরি করার যে কত দৌড়ানি খাইছি।
আমার চকের জমিতে আগে বুনতো গরু খাইবে নাকি না নিজেরাও খাইতো বুঝতো খেসারি কলই পুরা দিয়া নাড়ার মধ্যে পুরা দিয়া শুকনা কলই তারপরে খাইতাম গরু নিয়ে যে কলই পুরা আর আমরা খাইতাম মজা সেই সিদ্ধ করে সেও খাওয়া হয়তো মাটির ছোট্ট একটাই নিতাম পাতিল তারপরে মাটি না খুই দে ওই নেই ডালপালা কুড়িয়া ছিঁড়ে দেখলে তো বকবো চুরি করে না ছিঁড়ে যে না একটু যে বাড়তি হয় নেই একটু একটু থাকি বিচি বিচি কেবল হয়েছে মানে একটু শক্ত হয়েছে বেশি না অমনি ছিঁড়ে ছিঁড়ে তারপরে সেই একটা টান মোট দিয়ে কথা সিমের বিচির মতো যে সিমে যে বিচি হয় না ওই রকম খুব খাইছি এই দানা হাতে ওগুলা সব বিলুপ্ত হয়ে গেছে না আমার গন্ধ বুনি তাও আমার গন্ধ বুনি আগে তো খেত বুনিতেছি তা বুনি না তোমাগো নে কনে তোমাগো আমি নেই তুমি তো কই রই তোমার জন্মভূমি জেনে তুমি হেনে তোমাকে কইবে আমার জন্মভূমি জেনে হেনে আমাকে তো খাইতে খাইতে অনেক কথাই কইলাম বন্ধুরা জন্মভূমির কথা ব্যাকে মনে করে মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে বৈশাখী কবুতাক্ষণদের কবিতা লিখছিল শতাব্দী নতুন পরমের মনে শতাব্দী তোমারই কথা পড়ে দূরে খাও শোনা যাব না ভালো করে মনে নাই কবিতাটা তাহলে আমার এই কবে নিছো তোমরা মনে করবে জন্মভূমি সর্বাগ্র দুটি করিয়েছি মাসলাম মায়ের সো জন্মভূমি তাহলে ওটা আমার সবসময় আমারই কমু আমার দেশ আমার গ্রাম আমি কমু এনে যতই থাকি গে আজাদ থাকি গে স্বামীর বাড়ি বাপের বাড়ি তোমার তো বাড়ি নাই হিসেবে সবটি বাড়ি খারাপ ভালো করে বাঁচতে পারেনি বহুত খারাপ আছে থাকাই বাড়ি কাকু মাসে থাকে শাক দেয় না খাইতে খাইতে অনেক কথাই কইলাম বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিছু কমেন্ট করেন একবারে তো আমার ভিউয়ার্সরা কমেন্ট করে বাদ দিয়েছি তারাও হয়তো সারতে পারে না সময় পায় না একটা কমেন্ট লিখতে হয়তো 2-4-5 মিনিট চলে যায় এই কারণে কমেন্ট করা বাদ